আপনাদের সাথে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আমার একটা পর্যবেক্ষণ শেয়ার করি। খুবই সিরিয়াস বিষয়, ডিপ্রেশনের মতো সিরিয়াস একটা বিষয়। ধরেন আপনি কিংবা আপনার আশেপাশে কোনো একজন মানুষ ডিপ্রেশনে আছেন, চরম ডিপ্রেশন, যে কোনো কারণে হতে পারে। ধরেন আপনার রেজাল্ট খারাপ হয়েছে, সেই কারণে ডিপ্রেশনে থাকতে পারেন। পরিবারের সাথে সম্পর্ক খারাপ, সে কারণে ডিপ্রেশনে থাকতে পারেন। অথবা কোনো একটা মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই কারণে ডিপ্রেশনে থাকতে পারেন। এই টাইপের ডিপ্রেশনের মোমেন্টে আমি খেয়াল করে দেখছি অধিকাংশ মানুষ যারা আমাদের সিনিয়র জুনিয়র পরিবারের সদস্য অথবা আমাদের কাছের কোনো মানুষ যারা এই ডিপ্রেশন থেকে আমাদেরকে বের করার চেষ্টা করে, তারা শুধুমাত্র জ্ঞান দেয়, বড় বড় কথাবার্তা বলে, মুখস্থ টাইপ কিছু কথাবার্তা বলে, এই ঠিক হয়ে যাবে, এটা তো জীবনের অংশ, এই না সেই না। এভরি সিঙ্গেল পারসন যারা যারা এই মোমেন্টে আপনার সাথে কথা বলতেছে, সবাই আপনাকে খালি বলতেছে, আপনি ডিপ্রেশনে আছেন, আপনাকে খালি বলতেছে বলতেছে বলতেছে, আপনার উপরে তার নিজের চিন্তাগুলা খালি চাপাই দিচ্ছে। দেয়ার ইজ নো ওয়ান, নট এ সিঙ্গেল পারসন, যে আপনার মনের মধ্যে কি চলতেছে, আপনার এখন বর্তমান কন্ডিশন কি, সেটা মনোযোগ দিয়ে 10টা মিনিটের জন্য 5টা মিনিটের জন্য শোনার চেষ্টা করছে। বিলিভ মি, এই মোমেন্টগুলোতে আমি খেয়াল করে দেখছি, যখন আমরা মারাত্মক ডিপ্রেশনে থাকি, যখন আমাদের এরকম লো ফিল হয়, এই মোমেন্টে আমাদের একজন শোনার মানুষের দরকার পড়ে, যার সাথে আমি আমার মনের ফিলিংসটা, আমার ইনার থটসগুলা একবার শেয়ার করতে পারবো। একবার শেয়ার করলে আমি জিনিসটা হালকা একা একাই হয়ে যেতে পারবো। একবার যদি হালকা হয়ে যায় তাহলে এই জায়গা থেকে মুভ অন করা ইজি হয়। বাট আমরা আমাদের আশেপাশে এরকম স্থির একজন মানুষকেও পাই না যে আমাদের কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, শুধু শুনবে, বোঝার চেষ্টা করবে, আমাদেরকে বুঝতেছে এই জিনিসটা ফিল করাবে ঠান্ডা মাথায়। এরকম কোনো মানুষ না পাওয়ার কারণে আমাদের নিজেদের মনের মধ্যে যে জমে থাকা কষ্টগুলা, এগুলা বের হয় না। এগুলা যখন বের হয় না, এগুলা ডিপ্রেশনটাকে আরও বেশি ইন্টেন্সিফাই করে, আরও বেশি লেভেলে নিয়ে যায়। সো যদি আপনার আশেপাশে কোনো একজন মানুষ এরকম ডিপ্রেস থাকে, আপনি তাকে আপনার থটস শেয়ার করতে না যেয়ে আপনার কথাগুলো তার উপর চাপাই না দিয়ে একটু শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন তার ভিতরে কি চলতেছে, তাকে সময় দেন, তার পাশে থাকেন, তাকে অভয় দেন যে আমরা আসছি, আমরা পাশে আছি, কোনো সমস্যা নেই, তুমি তোমার ফিলিংসগুলো আমাদের সাথে বলো। সে যদি একবার আপনার উপর ওই ট্রাস্টটা গেইন করে এবং তার ফিলিংসগুলো আপনার সাথে শেয়ার করে ফেলে, ওই মোমেন্ট থেকে তার ডিপ্রেশনের যে ইন্টেন্স লেভেল, সেটা আস্তে আস্তে ডাউন হবে এবং সে খুব কম সময়ের মধ্যে ডিপ্রেশন থেকে স্বাভাবিক লাইফে চলে আসতে পারবে। আমি এটা খেয়াল করছি। আমি এই ট্রিক যত মানুষের উপরে অ্যাপ্লাই করছি, আমার আশেপাশে যত মানুষকে হেল্প করার প্রয়োজন হয়েছে, যাদের উপরে আমি এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান খুব দ্রুত ডিপ্রেশন থেকে বের হয়ে এসে নর্মাল লাইফে ফিরছে, নর্মাল গোল সেট করতে আবার পারছে এবং লাইফে আবার ভালো একটা কামব্যাক দিছে। আমাদের আশেপাশে শোনার মানুষ নাই। একবার কোনো একটা মানুষের লাইফের ক্রুশিয়াল মোমেন্টে আপনি তার কথা শুনেন, বিশ্বাস করেন তার কাছে আপনার যেই ইমেজ তৈরি হবে, তার কাছে আপনার যেই ট্রাস্ট তৈরি হবে, এটা নেক্সট লেভেল। থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি এরকম কোনো অবজারভেশন থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।